আমি একটু ফাহমিদা আপনার কাছে জানতে চাই বাজেটে পরিচালন ব্যয় কম দেখানোর একটা চেষ্টা করা হয়েছে বলে আপনি মনে করছেন কিনা? এছাড়া আন্তর্জাতিক সংস্থাগুলোর একটা চাপ থাকে যে ভর্তুকি কমাতে হবে এবং তার ধারাবাহিকতায় আমরা দেখলাম যে গত অর্থ বছরের প্রকৃত ভর্তুকির তুলনায় এবার 19,000 কোটি টাকা কম বরাদ্দ রাখা হয়েছে। তো সেক্ষেত্রে গ্যাস বিদ্যুতের দাম কি আরও বাড়বে কিনা এবং এটা বাড়লে স্বাভাবিকভাবেই মূল্যস্ফীতিও আরও বাড়বে, আপনি কি মনে করছেন? ধন্যবাদ। আপনার প্রশ্নের দুটো দিক, একটা হচ্ছে যে পরিচালন ব্যয়। হ্যাঁ, আমরা দেখছিলাম যে ক্রমান্বয়ে কিন্তু সরকারের পরিচালন ব্যয়টা বাড়ছিল এবং উন্নয়ন ব্যয় কমছে। তো সেইখানে কিছুটা খুব সামান্যই কমানোর একটা চেষ্টা, কিন্তু দেখেন পরিচালন ব্যয়ের মধ্যেও আবার কিছু কিছু ব্যয় আছে ফিক্সড, আপনি কমাতে পারবেন না, বেতন ভাতা এগুলো সুবিধাটি। কিন্তু যেখানে যেখানে অপচয় হয়, দুর্নীতি হয় কিংবা ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যায়, লিকেজ হয়, সেইখানে কিন্তু আছে সুযোগ রয়েছে। এবং আরও বিষয় হচ্ছে যে অস্টারিটি, যখন কোনো দেশের অর্থনৈতিক একটা চাপের মধ্যে অর্থনীতিটা যায় তখন অনেক দেশে কিন্তু একটা কৃচ্ছ্রতা সাধন করে, হ্যাঁ, অস্টারিটি। আমরা সেটা কোভিডের সময় দেখেছি অনেক পৃথিবীর অনেক দেশেই। তো সেই রকম একটা অবস্থায় আমাদের যে এবার দেখলাম যে ওই পরিচালন ব্যয়ের বিপরীতে আবার উন্নয়ন ব্যয়টা বাড়ানো হয়েছে এবং এটা প্রায় আপনার 50% বেড়ে গিয়েছে, 3 লক্ষ কোটি টাকা, যেটা গত অর্থ বছরে অর্থাৎ চলতি অর্থ বছরে 2 লক্ষ কোটি টাকা ছিল। তো এখন এটা একটা ভালো পদক্ষেপ, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স দরকার, একটা ভারসাম্য দরকার। কারণ সরকারেরও বিনিয়োগ দরকার, ভালো ভালো প্রকল্পতে বিনিয়োগ সরকার না করলে আসলে জনগণের, সরকারের বিনিয়োগগুলো আবার সবার জন্য, এবং কিছুটা অনেক ক্ষেত্রে কিন্তু এটা ইনেবলার হয়, যে প্রাইভেট সেক্টরের বিনিয়োগের কথা বলছি, সেই তাদের বিনিয়োগটা ইনেবলার হয়ে দাঁড়ায়, সেটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে যেহেতু আমরা এই বাজেটের আলোচনার একটা অন্যতম বিষয় হচ্ছে যে অর্থের সংকুলান, অর্থায়ন কিভাবে হবে সেটা নিয়ে, যেমন ব্যাংক বরোয়িং, বিদেশি উৎস ইত্যাদি নিয়ে আলাপ হয়েছে এখন। তো আরেকটা বিষয় এর পাশাপাশি দেখছি যে ব্যয়ের ক্ষেত্রে ভর্তুকি, আমাদের বাজেটে প্রতি বছরই ভর্তুকি থাকে, ভর্তুকির চাহিদা যেন বাড়ছেই। তো ভর্তুকির ক্ষেত্রে দুটো খাত আছে মূলত, সেটা হচ্ছে যে বিদ্যুৎ এবং জ্বালানি এবং কৃষি। তো এখানে বিদ্যুৎ এবং জ্বালানির ক্ষেত্রে গত বছরের চাইতে মাত্র 1,000 কোটি টাকা, অর্থাৎ তো 2026 অর্থ বছরে এটা 36,000 কোটি টাকা ছিল, এই 2027 এসে 37,000 কোটি টাকা। তারপরে একটু বৃদ্ধি, যদিও বিদ্যুৎ বিভাগ থেকে অনেক একটা বিরাট একটা চাহিদা তাদের ছিল। কিন্তু একটা খেয়াল রাখতে হবে যে যেটা আপনি বলছেন যে সরকারের যে অর্থায়নের সক্ষমতাটা, এটা তো সীমিত। এর মধ্যে ভর্তুকিটা যদি দেওয়া হয় তাহলে, এবং সেই ভর্তুকিটা কি কারণে দেওয়া হচ্ছে, আমরা জানি যে বিদ্যুৎ এবং জ্বালানি বিভাগে এখানে যে বিপিডিপির যে লস, সেটা মেক আপ করার জন্যই তো মূলত, অথচ এই বিভাগটা কিন্তু একটা প্রফিটেবল খাত হতে পারত। আমাদের এখানে ব্রডলি যদি বলি যে নীতির ক্ষেত্রে, এবং তারপরে হচ্ছে সেখানে শৃঙ্খলার অভাব, এবং সেখানেও আসলে দুর্নীতি এবং লিকেজ ইত্যাদির বিষয়, অব্যবস্থাপনা, এগুলোর কারণে কিন্তু অনেকটাই এই ভর্তুকিটা দিতে হচ্ছে। হ্যাঁ, বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ার প্রেক্ষিতে আমাদেরও দামের অ্যাডজাস্ট করতে হচ্ছে, কিন্তু পুরোটাই হয়তো সরকার পাচ্ছে না। কিন্তু আমরা ধারাবাহিকভাবেই গত কয়েক বছর থেকে দেখছি যে জ্বালানির দামটা বাড়ছে। যে একটা বিষয় কি জানেন, এখানেও একটা নীতিগত দুর্বলতা, সেটা হচ্ছে যে আমাদের যে জ্বালানির দামটা, এটা তো স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হতো না। IMF এর ঋণের শর্তের বিপরীতে এখন আমরা সেটা করেছি। তার মানেটা হচ্ছে যে বিশ্ববাজারে যখন জ্বালানির দাম বাড়ছে আমরা সেটা বাড়াচ্ছি, কিন্তু যখন কমছে সেটা কিন্তু কমানো হয়নি। তো সেই একটা, এই দাম নির্ধারণের ক্ষেত্রেও কিন্তু একটা অ্যানোমালি, যে বিশ্ববাজারের চাইতে আমাদের যে ক্রমান্বয়ে নিচে রাখা, তো সেটাও কিন্তু সরকারের একটা বোঝা। আপনি বাড়াবেন, হ্যাঁ, আস্তে আস্তে স্বস্তির বিষয়টা। আর কৃষিক্ষেত্রে ভর্তুকি এই বছরে সেখানেও 17,000 কোটি টাকা রাখা হয়েছে, সেখানে গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের খাদ্য নিরাপত্তার সঙ্গে জড়িত। এবং ভর্তুকির লাস্ট পয়েন্ট আমি যে বলছি যে আমাদের মতো অর্থনীতিতে ভর্তুকি কিংবা প্রণোদনা এই ধরনের সহায়তা প্রয়োজন হবে কিছুদিন পর্যন্ত, কিন্তু সেটা হচ্ছে যে আমরা যেটা করি যে এটা কিভাবে দেওয়া হয়, সবাই পাচ্ছে, যে ইউনিভার্সাল একটা
অ্যাপ্রোচ নেওয়া হচ্ছে, আসলে যাদের দরকার টার্গেটেড অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটাই কিন্তু নেওয়া উচিত আমাদের ক্ষেত্রে। জি। অনেক দেশেই আছে, উন্নত দেশেও আছে, যদি তারা কোনো জায়গায় সাবসিডি দিতে চায়, সাহায্য করতে চায়, ওই যাদের দরকার ওই জায়গাটাতে, তো তাহলে সম্পদের অপচয়টা কম হয়। জি